হচ্ছে পাবদা মাছ। কেটেও সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সুন্দর করে মশলাগুলি সাজিয়ে নিয়েছি। উপকরণগুলো হলো রসুন কুচি নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, হলুদ গুঁড়ো আছে এখানে 1 চামচ পরিমাণে, জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণে আছে, মরিচের গুঁড়ো 1 চামচ, আর লবণটা 1 চামচই নিয়েছি। আমি স্বাদ মতো ব্যবহার করবো। চুলা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি আমি ছড়ানো থেকে নিয়েছি, যেহেতু মাছগুলো নরম প্রজাতির, উল্টানো যাবে না বা আলতোভাবে নাড়তে হবে, তাই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেল আমি সামান্য পরিমাণে দিয়েছি। অনেকে তেল অবশ্য বেশি খান, আমি অবশ্য অত তেল খাই না। যারা তেল বেশি খান তারা একটু বাড়িয়েও দিতে পারেন। পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। আপনার মতো পেঁয়াজ কুচি আছে, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি অন্য জিনিসগুলো দিব, মানে অন্য উপকরণগুলো দিব। চাইলে এখানে আপনারা পেঁয়াজ রসুন বাটা ব্যবহার করতে পারেন, আমি কেটে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিয়েছি। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণগুলো আমি আগেই বলে দিয়েছিলাম। আমার মাছ 6 থেকে 7টি আমি রান্না করছি। আপনার চাইলে এর থেকে আরও মশলা পরিমাণ বাড়িয়ে আরও বেশি করে মাছও রান্না করতে পারেন। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার পানি অ্যাড করবো। সামান্য পরিমাণে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এগুলো দিতে পছন্দ করে না, কিন্তু আমি মনে করি জিনিসের যেটা দাম বেশি, তাই কোনো কিছু ওয়েস্ট করা যাবে না। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি একটু ঢেকে রাখবো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না, কিন্তু আপনারা কমেন্ট করে আমার অবশ্যই ভালো লাগবে। কিন্তু জানাবেন আমার ভিডিওগুলি কেমন হয়, আর কে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওগুলি কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভালো লাগবে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এর ভিতরে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। দেখুন কালারটা, তেলটাও উপর দিকে উঠে এসেছে। আমার আগুনটা মিডিয়াম হিটে ছিল, আমি লো হিটে করে নিয়েছি। মাছগুলো এক করে বসিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি। কম দিতাম, তাই যতটুকু মশলা ছিল একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই পানিগুলো এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর কোনো পানি অ্যাড আমি এখানে করছি না, পানি সামান্য পরিমাণে দিয়েছি। মাছগুলোতে বেশি পানি প্রয়োজন নেই। কাঁচামরিচগুলো সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। বাসায় ধনিয়া পাতা নেই, তাই আমি দিতে পারছি না। আপনাদের বাসায় থাকলে আপনারা দিয়ে দিন। আর এই রেসিপিটা ট্রাই করার সময় ধনিয়া পাতা দিলে ভালো লাগবে। আমার বাসায় নেই, তাই আমি দিই। বাসায় থাকলে রেসিপিটা ট্রাই করার সময় দিয়ে দিন। ঢেকে দিচ্ছি আমি কয়েক মিনিটের জন্য। এই মাছগুলো আলতোভাবে রান্না করলে একটু মাছও ভাঙবে না, আমি আশা করছি। আমার মাছ বরাবরের মধ্যেই হবে, আমার মাছ ভাঙে না। অনেকে মাছ এভাবে রান্না করতে পারে না, তাই মাছগুলো ভেঙে যায়, খেতেও সুবিধা মতো হয় না। এভাবে করে ট্রাই করলে কিছু হবে না। ভিডিও না দেন, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সেখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার জানার খুব ইন্টারেস্ট, কমেন্ট করে জানাবেন প্লিজ। ফিরে এলাম কয়েক মিনিট পর। দেখুন আমি এবার একটা করে আলতোভাবে উল্টে দিচ্ছি। আমি ঝোল অবশ্য বেশি দিইনি, দেখুন ঢাকনা থেকে আর দেওয়া যতটুকু পানি ছিল ততটুকুতে আমার হয়ে যাবে। আমি আর পানি অ্যাড করছি না এখানে, যেহেতু মাছটা আমি ভুনা করবো তাই আমি বেশি পানি দিব না। আমার পরিবার ভুনা মাছ পছন্দ করে বা ভুনা যে কোনো তরকারি পছন্দ করে, ঝোল বেশি থাকবে না। আপনাদের মধ্যে কে কে পছন্দ করেন ভুনা তরকারি, যারা ভুনা পছন্দ করেন এভাবে করে নিতে পারবেন। আমি আবার মাছটা অনেকটা হয়ে গিয়েছে, আমি আবার লবণটা ট্রাই করবো। লবণটা পারফেক্ট মতো হয়েছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে মাছগুলো, একটা মাছও ভাঙেনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।